কর্তা, এটা কি আপনার জামাই নাকি এরকম পায়ের ওপর পা তুলে বসে আছে? চুপ। এই রতন, বাইরের বেয়াদবটা কে রে? পায়ের ওপর পা তুলে বসে আছে। আমি এক্ষুনি দেখছি কর্তা। এ ভাই, এইটা তুই কি করছিস? তোমার কি চোখের সমস্যা আছে? দেখতে পাচ্ছ না বসে বসে চা খাচ্ছি? আরে বোকাচোদা, তোর জ্ঞান আক্কেল বলে কিছু আছে? মালিক যাচ্ছে দেখতে পাচ্ছিস, তাও পায়ের ওপর পা তুলে বসে আছিস। মালিক দেখে রাগারাগি করছে। হ্যাঁ বে, একটা কথা বল। এটা আমার পা, ঠিক আছে? আর এটাও আমার পা, ঠিক আছে? হ্যাঁ তো? আরে ল্যালটা চোদা, দুটো পাই যখন আমার, তাহলে তোর মালিকের গাঁড়ে আগুনটা লাগছে কেন? হ্যাঁ, আমার পা, আমি কোথায় রাখবো না রাখবো সেটা আমার ব্যাপার, বুঝেছিস? ওরে পাগল চোদা, উনি হচ্ছেন এই গোটা ফ্যাক্টরির মালিক, ওনাকে একটু অন্তত তো সম্মান দিবি। কেন রে বাঞ্চোত, তোর মালিক আমাকে কাজ করার টাকা দেয় না সম্মান দেওয়ার টাকা দেয়? দেখ ভাই, অত তর্ক করার আমার কাছে সময় নেই। এইখানে কাজ করতে হলে নিয়ম মেনে করতে হবে। তোর খামখেয়ালি কিন্তু এখানে চলবে না। তাই নাকি? হ্যাঁ, একদম। দেখ ভাই, আমি তো নিজেকে চেঞ্জ করতে পারবো না, কাজটাই লাউড়া চেঞ্জ করি, কি বলিস? নে রে, এবারে মুখটা বন্ধ করে চটপট আজকের হাজিরির হিসাবটা কর। হ্যাঁ হ্যাঁ, করছি করছি। এই নে তোর দুদিনের রোজের টাকা। এই টাকাটা নে। এই টাকাটা তোর মালিককে গিয়ে দে, আর বল সোনাগাছি চলে যেতে, সেইখানে দেখবি অনেক সম্মান পাবে তোর মালিক। পুষ্পা, পুষ্পা রাজ, তোর সম্মানের কপাল চুদি লেওড়া। এত অ্যাটিটিউড নিয়ে হয় এ একদিন পুরো দুনিয়ায় রাজ করবে, আর নয়তো পুরো দুনিয়ায় একদিনের গান মারবে। কি রে, তুই আবার কোথায় যাচ্ছিস? ওই পুষ্পাদার কথাগুলো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম, সত্যি বলছি পুরো মন ছুঁয়ে গেল। তাই আমিও এখানে আর কাজ করব না, যাচ্ছি ওই পুষ্পাদার সঙ্গে। ওরে বোকাচোদা, তুই গিয়ে কি করবি? তোর তো গাঁড়ে এখনো ঠিক মতো বালও বেরোয়নি। ও তুমি এত চাপ নিও না, ওই পুষ্পাদাদার সঙ্গে কিছুদিন থাকলে ও আপনা আপনি বেরিয়ে যাবে। এ কি পটল, তুই এইখানে? গুরু, আমি ওইখানে কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি, এখন থেকে আমি তোমার সঙ্গেই থাকবো। আরে বাবা, আমার সঙ্গে থাকবি মানে? দেখলি তো আমি এক্ষুনি কাজ ছেড়ে দিয়ে চলে এসেছি। হ্যাঁ, আমি জানি তো। ওই রতনদা বলছিল তুমি নাকি একদিন পুরো দুনিয়ায় রাজ করবে, তাই আমি তোমার সঙ্গে থাকতে এসেছি। হ্যাঁ, কি বললি? পুরো দুনিয়ায় আমি রাজ করব? আচ্ছা ঠিক আছে, আজ থেকে তুই আমার সঙ্গেই থাকবি। আরে হারান বাবা যে। হ্যাঁ গো, আমি কি করব বলো তো মাসি? তুমি তো এক সপ্তাহ পরে দেখা করবে বলে কাঁচকলা দেখিয়ে দিলে, তাই আমাকে বাধ্য হয়ে তোমার বাড়িতে আসতে হলো। না আসলে বাবা, ওই আমার বৃদ্ধ ভাতারের টাকাটা ঢুকতে একটু দেরি হচ্ছে বুঝেছো, তাই তোমার সঙ্গে না আর দেখা করা হয়ে ওঠেনি। আচ্ছা মাসি, এই যখনই মাসের ভাড়া দেওয়ার সময় হয় তখনই তোমার নানা রকমের অজুহাত শুরু হয়ে যায়। লক্ষ্মী ভাণ্ডারের টাকা ঢোকেনি, বৃদ্ধ ভাতারের টাকা ঢোকেনি, এরম করে আর কতদিন চলবে বলো তো? বিগত 3 মাস ধরে তুমি আমার ঘর ভাড়া দাওনি, এইভাবে চলতে থাকলে আমাকে তো একদিন বউ বাচ্চা নিয়ে রাস্তায় বসতে হবে গো মাসি। না না বাবা, এটা তুমি কি বলছো? আমি চাই না আমার কারণে তোমাকে বউ বাচ্চা নিয়ে রাস্তায় বসতে হোক। তুমি বাড়ি যাও, আমার ছেলের এ মাসের মাইনে উঠলে তোমাকে গত 3 মাসের ভাড়া দিয়ে আসবো। আচ্ছা মাসি, তুমি কি আমার সঙ্গে মস্করা করছো? ছি ছি, তোমার সঙ্গে আমি মস্করা কেন করতে যাবো বাবা? না, ওই পুষ্পার মাইনের কথা বললে তাই বললাম। তোমার ছেলে তো আজকের 1 সপ্তাহ হলো কাজ ছেড়ে দিয়েছে, তাহলে মাইনেটাকে পোঁদ মারিয়ে নিয়ে আসবে? কি বলছো গো? আমার কথা যদি বিশ্বাস না হয়, ওই তো শুয়ে আছে, জিজ্ঞেস করো। হ্যাঁ রে, তুই 1 সপ্তাহ আগে কাজ ছেড়ে দিয়েছিস? কি রে, কানে কথা যায়নি? কাজ ছেড়েছিস বলবি তো নাকি? আহ, বেশি চিল্লিও না তো, একটু শান্তিতে ঘুমাতে দাও। বলছি কি বাবা, আমাকে আর কটা দিন একটু সময় দাও না, আমি কথা দিচ্ছি তোমার সব টাকা আমি শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে, আমি আর একটা দিন তোমাকে সময় দিলাম মাসি। কালকে সন্ধ্যের মধ্যে যদি আমার 3 মাসের ঘর ভাড়া আমি না পাই, তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবো বলে দিচ্ছি। তখন ওই কান্নাকাটি করলেও কিন্তু আমি শুনবো না।